চলুন চিলড্রেন্স ডের দিনকে রাত্রের একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করি। আমার বাড়ির 3 বাচ্চার সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিই। এক হচ্ছে আমার ছেলে মেয়ে, আর দ্বিতীয় হচ্ছে আমার বাবা। হঠাৎ বাবাকে কেন বাচ্চা বললাম সেটা নিশ্চয়ই জানতে ইচ্ছা করছে। সেটা হচ্ছে এই কারণেই, বাবা যখন এই বাড়িতে আসে না, তখন আমার ছেলের থেকেও বয়সে ছোট হয়ে যায়। তাই জন্য বাবাকেও এই চিলড্রেন্স ডের দিনকে আলাদা হিসাবে আমি ফেলতে পারলাম না। যাই হোক, আর সেই দিন রাত্রিবেলা বানানো হয়েছিল গরম গরম আলুর পরোটা। আলুর পরোটা বানালে তো কোনো অসুবিধাই নেই, চাটনি সস বা একটু দই দিয়েই খাওয়া হয়ে যায়। আর এইটা বানানো হয়েছিল আমার ছেলের জন্য। ও আলুর পরোটা খেতে ভীষণ ভালোবাসে এবং মেয়েও ভালোবাসে। আর আলুর পরোটা বানানোর আরও একটা কারণ ছিল, মাকে পেয়েছিলাম হেল্পার হিসাবে। কারণ ওই আটা ময়দা মেখে আলুর পুর তৈরি করে তাকে ভিতরে পুরে আবার তাকে বেলে ভাজা, উফ, অত ধৈর্য আমার এখন আর নেই। যাই হোক, মা আসাতে ছেলে মেয়েও বায়না করলো, মা বলল চল বানিয়েই ফেলি। তাই জন্য এই রাত্রে গরম গরম আলুর পরোটা দারুণভাবে সবাই এনজয় করলাম। আর সত্যি বলতে কি, হালকা হালকা ঠান্ডা যখন পড়েই গেছে, তখন রাত্রে এরকম আলুর পরোটা, পনির পরোটা বা গোবি পরোটা খেতে কিন্তু বেশ লাগে। কখনো কখনো আচার দিয়েও আমরা এটা খেয়ে থাকি। আপনারা এরকম শীতের রাত্রে কী খান একটু জানাবেন। আর চলুন, এই আলুর পরোটা কেমন হলো তাদের মুখ দিয়েই শোনা যাক। এ বলতো মামা, কেমন হয়েছে? ভালো হয়েছে, ভালো হয়েছে, ভালো হয়েছে, না না, খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। ভালোই হয়েছে। অনেক দাম নেয় দোকানে।